গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব করলা ভাজি, তিতা ছাড়া করলা ভাজি। এখানে কেটে নিলাম করলা, একটা আলু, ধুয়ে এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে এভাবে মেখে 10 মিনিট রেখে দিব। এভাবে করলা ভাজি করলে তিতা লাগবে না। মিট হয়ে গেছে, এখান থেকে প্রচুর পানি বের হয়েছে, তিতা পানিটা বের হয়ে গেছে। আমি এখন চিপড়ায় তিতা পানিটা ফেলে দিব। এই যে চিপড়াইলে তিতা পানিটা পড়ে যাবে। বসিয়ে দিলাম তেল আর পেঁয়াজ দিয়ে। লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব 1 চামচ লবণ, সামান্য একটু হলুদ, এখন দিয়ে দিব করলাগুলো দিয়ে দিলাম। পানিটা ফেলে দিয়েছি, দেখেন কতটুকু পানি, তিতা পানিগুলো এগুলো। তিতা পানিটা ফেলে দেওয়ার কারণে আর তিতা লাগবে না। আমি অ্যাড করবো এখানে একটু পানি। করলাটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঢেকে দিলাম। যেমন করলাটা আর রাখবো না, এখন ভাজা ভাজা করবো। আমার করলাটা রান্না শেষ, এখন আমি নামিয়ে দিব। এই যে নামিয়ে দিলাম করলা ভাজি। যারা তিতার জন্য করলা খেতে পারেন না, এভাবে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।